আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছো তোমরা সবাই? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আজ আমি তোমাদের সাথে ডিম পোচ করার একটি সহজ রেসিপি নিয়ে এসেছি। যারা আমার ভিডিওটি দেখছো, ভালো লাগলে লাইক, শেয়ার ও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। চলো এখন আমরা মূল ভিডিওতে চলে যাই। প্রথমে আমরা চুলা চালিয়ে ফ্রাই প্যানটা গরম করে নিচ্ছি। কড়াই বা ফ্রাই প্যান যাই দাও না কেন, গরম করে নিলে ভালো করে, তাহলে নিচ থেকে ডিমটা আর আটকাবে না। ফ্রাই প্যানটা ভালো করে গরম হয়ে গেলে এবার ফ্রাই প্যানে আমরা সামান্য কিছু সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। তেলটা যখন গরম হয়ে এসেছে তখন ডিমটা ভেঙে সাবধানের সহিত ফ্রাই প্যানে ডিমটা দিয়ে দিব। এক্ষেত্রে সাবধানতা অবলম্বন করতে হবে যেন ডিমটা দেওয়ার পর তেলটা হাতে ছিটে না এসে যায়। ডিমটা দেওয়ার পর আমি কিছুক্ষণ অপেক্ষা করছি। তারপরে 1 চিমটি লবণ নিয়ে ডিমের উপর ছিটিয়ে দিয়ে দিব। আপনারা চাইলে আপনাদের স্বাদ অনুযায়ী এখানে কিছু গোলমরিচ গুঁড়াও দিতে পারেন, কিন্তু আমি এভাবেই পছন্দ করি, তাই আমি শুধু ডিমের উপর লবণ দিয়েই নিয়েছি। ডিম ভাজার সময় চুলার আঁচটা কিন্তু মিডিয়ামেই রাখতে হবে। খেয়াল রাখতে হবে ডিমটা যাতে পুড়ে না যায় বা শক্ত হয়ে না যায়। এখন ডিমটা আমি উল্টে নিয়েছি। ডিম পোচের ক্ষেত্রে ডিমের কুসুম শক্ত বা নরম এটা যে খাবে তার রুচির উপর নির্ভর করে। আমি ডিমের কুসুমটি আজ নরমই রেখেছি। আমি এভাবেই খেতে পছন্দ করি। ব্যাস, তৈরি হয়ে গেল আমাদের ডিম পোচ। প্রতিদিন সকালের নাস্তায় রুটির সাথে যখন কোনো কিছু করতে ইচ্ছে হয় না বা সময় থাকে না, তখন এভাবেই একটি ডিম পোচ করে খুব সহজেই আমরা নাস্তাটা সেরে নিতে পারি। এর চেয়ে সহজ রেসিপি মনে হয় না আর কিছু আছে। ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ।